সিং। আজ আমি প্রায় কয়েকদিন পরে ভিডিওতে আবার এলাম আপনাদের সামনে একটা হাতি রিলেটেড বিষয়। হয়তো আমি তো হাতি রিলেটেড ভিডিও বানাই, তো মানে এমন অবস্থায় দেখা গেছে মাস দুয়েক আগে যে সময়টা প্রচুর পরিমাণে আম ফলতো, সেই সময়টা খড়গপুর ডিভিশনের একদম শেষ সীমান্ত, যেটা আপনার কেশর রেঞ্জের মধ্যে পড়ে, 80 থেকে 85টি হাতি কেশর রেঞ্জ থেকে উড়িষ্যার মধ্যে আনাগোনা করছিল। তার বেশিরভাগ অংশ 2 মাস এলাকার মানুষজন খুব কষ্ট করেছিল, রাজ্যে গিয়েছিল নিজেদের ঘর বাড়ি এবং বাসস্থান বাঁচানোর জন্য। তার মধ্যে কিছু জনের ঘর বাড়িও হাতি ভেঙেছে, খাদ্য তাড়ানো ওরাও ভেঙেছে। তো মানুষজন আশা করেছিল কিছুদিন মনে হয় কিছু না হলে তলা ফেলে গাছটা আপাতত ফেলার প্রস্তুতি তো করে নিতে পারবো, কিন্তু দেখা গেল বেশিরভাগ হাতিও যদি ফেরত চলে গেছিল, ওটা 15 থেকে 20 পিস মতো হাতি আবার রিটার্ন চলে আসছে কেশর রেঞ্জের মধ্যে কিছুদিন ছিল, তারপরে আবার হাতিগুলো আস্তে আস্তে করে উড়িষ্যা দিকে গেছে। মানে কেশর রেঞ্জের শেষ সীমান্ত হতে আপনার শেষ হলেই রাসগঞ্জপুর মোড়া রেঞ্জ পড়ে। তার মধ্যে বর্তমান হাতিগুলো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজন বিরক্ত হয়ে যাচ্ছেন। তো বিরক্ত হলেও তো কিছু করে না, থেকে মানে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে, আমাদেরকে হাতি এবং আমাদের মানুষের অবস্থান করে চলতে হবে। এই চিন্তাটাকে দেখে মোটামুটি বনকর্মীরাও চেষ্টা করছেন হাতিগুলোকে যত তাড়াতাড়ি পাহাড়মুখী কিংবা দলবামুখী করা যায়। তো দলবামুখী করতে গেলে একটা সমস্যা, রাস্তার মধ্যে বাধা বিঘ্ন পড়ে যাচ্ছে। কেন এই সিজনটা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে খাল নদী নালা জল ভর্তি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা আছে, ওরাও তো নিয়ে যেতে পারবে না, তাদের একটা ভয়ভ্রান্তি আছে। যাই গিয়ে মোটামুটি আপনারা দেখুন যে মানুষজন কত কষ্ট করছে, এদিকে চাষ বাঁচানোর জন্য হাতি তাড়াতে হচ্ছে, আর হাতি যদি না তাড়ায় তাহলে চাষ খেয়ে দেবে, ঘর বাড়ি ভেঙে দেবে, এই ধরনের কারণে। তো তার মধ্যে মানুষ ম্যানেজ করে চলতে পেরেছে, এইটাই। তো আমার বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে কেউ হাতির গতিপথে বাধা দেবেন না, যতটা চেষ্টা করুন হাতি থেকে দূরত্ব বজায় রাখবেন। হাতি অযথা ক্ষিপ্ত করবে না, দিনের বেলা যখন হাতি বিশ্রাম নেয় ওখানে দেখতে গিয়ে ঢিল ছোড়াছুড়ি করবেন না। দেখার কি আছে, হাতি তো সন্ধ্যা হলে পাড়ার মোড়ে আর সকাল হলে পাড়ার জঙ্গলের মাথায় ঢুকে গেল। এটা তো দীর্ঘদিনের মানে অভ্যেস আমাদের হয়েই গেছে। তো এইভাবে অবস্থান করে চলতে হবে। তো হাতিও বাঁচবে, আমরাও বাঁচবো, এই সিস্টেমে চলতে আশা করা যায় কিছু না হলেও হাতিও থাকতে পারবে, আমরাও থাকতে পারবো। হাতি বাঘ ভালুক জীবজন্তু না থাকলে জঙ্গল থাকবে না, আর জঙ্গল না থাকলে আমাদের মানব সভ্যতাও থাকবে না, এইটুকু আমি আশা করি। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ভিডিও দেখুন যে মাস দুয়েক কিভাবে হাতিগুলো বিচরণ করছিল আর আজ কিভাবে